পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে মুসলিম আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। এটা নিছক কোনো দুর্ঘটনা নয়। ফেসবুকে যে পোস্টের কারণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ প্রথমে সন্ত্রাসীদের আক্রোশের শিকার হয়, পর হত্যার শিকার হতে হয়েছে। সে পরিকল্পিত হত্যার শিকার। দুর্বৃত্তরা শুধু ইসকনের লোক নয়, তারা বিতাড়িত ফ্যাসিস্ট সরকারের গুপ্তচর সন্ত্রাসী বাহিনীও এই হত্যাকাণ্ডের সাথে রয়েছে। অনেক প্রমাণ ডেইলি নিউজের কাছে পৌঁছেছে। এই দেখো, হেলমেট মাথায় যে লোক আইনজীবীকে আলিফকে কুপিয়ে হত্যা করেছে তার পরিচয় পাওয়া যায় তার ফেসবুক প্রোফাইল থেকে। তার নাম শ্রী শুভকান্ত দাস। জনপ্রিয় অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের ইউটিউব পোস্ট থেকে এই তথ্য পাওয়া গেছে যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীও রয়েছে। জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন কি বলছে দেখুন। গতকালকে সাইফুল ইসলাম আলিফকে সেখানে খুন করা হলো, গোয়েন্দা সংস্থা কি বাল ফালাইছে সেই জায়গায়। এই যে 33 আপনার ডিভিশনের যে জিওসি, এই যে এখন জাহাঙ্গীর আলম ডিজিএফ এর চিফ, তার এখন তার কাজ কি, সে কি করছে? আসামিরা বাংলাদেশের ভেতরে এখন পর্যন্ত আছে, সে ধরছে না কেন? হত্যা মামলার আসামিরা ঘুরে বেড়ায়, তাদেরকে ধরা হয় না। কাজ কি আর্মির, সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার কাজটা কি? সাইফুল ইসলাম যে বের হলে ওকে মারবে জানে না? সামনেই তো ওরা ত্রিশূল নিয়ে দাঁড়ায় ছিল, এই খবর সেনাবাহিনীর কাছে ছিল না, মানলেন না কেন? শুধু তাই নয়, প্রবীর চন্দ্র পালের ফেসবুক স্ট্যাটাস থেকে এটা দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গেছে যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কিভাবে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের পর সে তার ফেসবুক পোস্টেই সেখান থেকে সরিয়ে নিজেকে বাঁচানোর জন্য অন্য একটি পোস্ট দিয়ে নিজেকে এখন সাধু সাজানোর চেষ্টা করছে।